তোমরা যারা এখানে উপস্থিত আছো এবং দূরে আছো, তোমাদের সকলের প্রতি রইল দোয়া এবং আশীর্বাদ। আজকে যে বিষয়টা অর্থাৎ এমসিকিউ এর যে অংশটা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীদের জন্য, এবং এগুলো বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বেছে বেছে এখানে নেওয়া হয়েছে। এবং একটা এমসিকিউ এর পিছনে যদি নিজেরা উদ্ধার করতে পারো 5টি করে, তাহলে তোমরা বহু নির্বাচনী প্রশ্নে অর্থাৎ এমসিকিউতে পারদর্শী হতে পারবে। ওই টেকনিকটা আমি আলোচনা করতেছি। দেখো, প্রথম প্রশ্নটা আছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারনের পরিমাণ বেশি হলে কি হবে? পোলারন যত বেশি হবে আয়নিক বন্ধন বা আয়নিক ধর্ম ততই কমতে থাকবে এবং সমযোজী যৌগের ধর্ম বৃদ্ধি পাবে। ক্যাটায়ন অ্যানায়ন যদি সমান আকার হয়ে যায় তাহলে ওটা বিশুদ্ধ আয়নিক যৌগ হবে। ক্যাটায়ন যদি যত ছোট হবে, অ্যানায়ন যত বড় হবে, তার মানে অ্যানায়নের কাছে ইলেকট্রন বেশি থাকবে। ক্যাটায়ন তখন যত ছোট হবে ও ওই অ্যানায়নকে বেশি পরিমাণ বিচ্যুতি করতে পারবে, তখন আয়নিক বৈশিষ্ট্য কমতে থাকবে। আবার যদি দুটার চার্জের পরিমাণ বেশি হয় তাহলেও ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারনের ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তোমাদের মূল বইতে ফাজানের সূত্র। এখানে তোমরা এই কারণগুলা পাবে। যেমন এটা যদি ধরি আমি ক্যাটায়ন, এটা যদি হয় ক্যাটায়ন আর এটা যদি হয় অ্যানায়ন, এটা যত ছোট হবে এটাকে তত বেশি বিচ্যুত করতে পারবে। এই যে বিচ্যুতি করতে, অর্থাৎ এই নিউক্লিয়াসটা আরো এদিকে সরে যাবে আর ইলেকট্রনের মেঘ এদিকে চলে আসবে। এটার পোলারন ক্ষমতা তত বেশি হবে। আবার এটার চার্জের পরিমাণ যত বেশি হবে উভয়ের, এই পোলারনের ক্ষমতাও তত বৃদ্ধি পাবে। পোলারনের ক্ষমতা বেশি হওয়া মানেই হইল আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া আর সমযোজী বন্ধন বৃদ্ধি পাওয়া। এটা রসায়নের একটা খুব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ফাজানের সূত্র। এক কথা পোলারায়নটা চিনতে হবে। পোলারাইজেশন এটা কি? পোলারাইজেশন হইল অ্যানায়ন বিচ্যুত ঘটবে ক্যাটায়নের দ্বারা, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মককে ডিফর্ম করবে, বিচ্যুতি করে দিবে। ওই অ্যানায়ন যত বেশি বিচ্যুত হবে তত বেশি আয়নিক বন্ধন কমে যাবে, সমযোজী যৌগের বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। এটা হলো ফাজানের সূত্র। এটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবার দ্বিতীয়টা আসি, কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমাদের হাতে আছে 6p, 5d, আবার 4f ও 7s। এই কয়টা যদি থাকে তাহলে আমরা দেখব এখানে পির মান 1, অতএব এখানে 6 + 1 = 7। এখানে ডি এর মান 2, 5 + 2 = 7। এখানে 4 + 3 = 7। এখানে 7 + 0 = 7। তাহলে উভয়ে
এন এবং এল অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগ করে সমান হয়ে গেল। যদি সমান হয়ে যায়, যেখানে এন এর মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 4f এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, কেননা ওখানে এন এর মান সবচেয়ে কম, এগুলার চেয়ে কম। কিন্তু কথা ছিল 7s এ আগে ঢুকার কথা, কিন্তু সেটারও যোগফল হয়ে গেল 7, এটারও যোগফল 7, এটারও 7, এটাও 7, কিন্তু এখানে এন এর মান কম। যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায়, যেখানে এন এর মান কম সেটা আগে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে। এটা আউটবাউ নীতিতে তোমরা পাবে। এখন তৃতীয়টা হচ্ছে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করা হয় অ্যামোনিয়া, এবং এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। এটার কেসই হচ্ছে অ্যামোনিয়া মোলার ঘনমাত্রা স্কয়ার ভাগ নাইট্রোজেন গ্যাসের মোলার ঘনমাত্রা গুণন হাইড্রোজেন গ্যাসের মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার 3। এটা হলো কেসির মান, অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণগুলোকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করে বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার গুণফল, মোলার গুণফল ওইটাই হবে বিক্রিয়ার ঘনমাত্রার সাম্য ধ্রুবক, অর্থাৎ কেসি। অর্থাৎ কেসি হবে এটা। আবার এই বিক্রিয়াটি বলতে পারে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এর তাপমাত্রা বাড়াইলে উৎপাদ কমে যাবে, এর উৎপাদ কমে যাবে। এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং যেহেতু তাপ উৎপন্ন করে আবার যদি তাপ দেওয়া হয়, তাহলে উৎপন্ন পদার্থগুলো ভেঙে ভেঙে বিক্রিয়কের দিকে চলে যাবে, অর্থাৎ উৎপাদ কমে যাবে। যে কোনো তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপন্ন পদার্থগুলো ভাঙে ভাঙে বিক্রিয়ক হয়ে যাবে, ওই তাপমাত্রাকে প্রশমিত করার জন্য। এটা হলো লা-সেটিলারের নীতির নিয়ম। কাজেই অ্যামোনিয়া উৎপাদনে, নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া উৎপাদনে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপন্ন পদার্থের পরিমাণগুলো কমে যাবে। এবার ভিনেগার বা সিরকা, আমরা কমন নাম জানি সিরকা, দন্ত স ঋষিকার র কয়াকার কা, সিরকা বা ভিনেগার। এটা হলো 6 থেকে 10% এর জলীয় দ্রবণ কার, ইথায়োনিক অ্যাসিডের CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথায়োনিক অ্যাসিডের 6 থেকে 10% ভাগ জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলা হয়। এটা ইথায়োনিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভিনেগার। এটা খাদ্য সংরক্ষণের জন্য, এবং এই ভিনেগার অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ব্যবহার করে থাকি। সেটা হলো ইথায়োনিক অ্যাসিডের 6 থেকে 10%, শতকরা 10 হারের জলীয় দ্রবণকে বলা হবে ভিনেগার, বা আমাদের কমার্শিয়াল বা ল্যাঙ্গুয়েজ যেটা হলো সিরকা। এবার কোনটি শক্তিশালী অ্যাসিড, যেটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি? এইগুলোর মধ্যে এই যৌগটার কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ সালফারের জারণ সংখ্যা সবচেয়ে বেশি, কেননা অক্সিজেন এখানে 4টা আছে 8, এটা আছে 2টা হাইড্রোজেন +2, এটার জারণ সংখ্যা হচ্ছে +6, এখানে হচ্ছে -6 +2, এখানে হচ্ছে +4, অর্থাৎ
এগুলোর মধ্যে জারণ সংখ্যা সবচেয়ে বেশি সালফিউরিক অ্যাসিডের, সালফারের। অতএব এগুলোর মধ্যে সালফিউরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। এবার পরমাণুর প্রথম শক্তি স্তরে কৌণিক ভরবেগ আমরা জানি NH ডিভাইড বাই টোয়াইস পাই 2H ডিভাইড বাই 2 পাই, NH ডিভাইড বাই 2 পাই, এটা হলো কৌণিক ভরবেগ MVR। n এর মান 1 হইলে তাহলে H বাই টোয়াইস পাই, অর্থাৎ n এর মানটা 2 হলে ওখানে 2 হবে, 3 হলে 3 হবে, 3 হবে। যেহেতু n এর মান 1 প্রথম শক্তি স্তর, তাহলে NH বাই টোয়াইস পাই এটা হবে প্রথম শক্তি স্তরের কৌণিক ভরবেগ। এই গেল এই প্রশ্নগুলোর উত্তর সহ এই প্রশ্নগুলো থেকে আরো প্রশ্ন বের করার কৌশল। তোমাদের সকলকেই ধন্যবাদ।